السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে নতুন করে আবার মাদ্রাসা সার্ভিস কমিশন আশা করা যায় খুব দ্রুত 8 SLST এর যে নোটিফিকেশন সেটা দিতে চলেছে। আপার প্রাইমারির যে জটিলতা রয়েছে সেটা সম্পূর্ণভাবে মিটলেই 8 SLSTর যে পথ প্রশস্ত হয়ে যাবে, অর্থাৎ 8 SLSTর যে নোটিফিকেশান আপনারা দেখতে পারবেন। এটা আমাদের সকলেরই আর কি মানে আকাঙ্ক্ষা, আশা এরকমটাই হওয়ার কথা রয়েছে। সামনে ইলেকশন রয়েছে, সেই ইলেকশনকে সামনে রেখে মানে প্রবল বলতে মানে একটা আশা করা যায় যে 8 SLST নোটিফিকেশান আমরা খুব দ্রুত দেখতে পারি। বিশেষ করে যে আপার প্রাইমারি যে জটিলতা কাটলেই কিন্তু দেখা যাবে, আশা করা যায়। তো যাই হোক, আপনারা অনেকেই এর যে এমএসসি এক্সাম দিয়েছিলেন, অনেকেই বেশ বেশ কয়েকজন মানে অনেকের চাকরি হয়েছে। তারা মানে বিভিন্ন মাদ্রাসা, হাই মাদ্রাসাগুলোতে জয়েন করেছে এবং আপনাদের মধ্যে অনেকেই বলতে এই সুযোগটা মানে আপনারা পাননি, হয়তো কিছু নাম্বারের কারণে, যেটার ফলে আপনারা অবশ্যই কষ্ট পাবেন। এটাই স্বাভাবিক। একটা মানুষ যখন কোনো পরীক্ষার জন্য ভালোভাবে পরিশ্রম করে এবং সে পরিশ্রম করার পর যদি সে ফলটা না পায়, তো মানুষ কষ্ট পায়, সেটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকে এই কষ্ট পেয়ে আমাদেরকে হাল ছেড়ে দিলে হবে না, বরং আমাদেরকে আবার সেই মোটিভেশন নিয়ে আমাদের মধ্যে সেই অনুপ্রেরণা নিয়ে আবার আমাদেরকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম শুরু করে দিতে হবে, কারণ সামনে একটা আশার আলো জেগেছে। তো যাই হোক, আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ব্যর্থতা থেকে আমরা সেখান থেকে শিক্ষা নিতে থাকবো, যে কোথায় আমাদের ভুল ভ্রান্তি হয়েছিল, সেই ভুল ভ্রান্তিগুলোকে কীভাবে আবার ত্রুটিমুক্ত করা যায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন এটা ঘটতেই থাকবে, স্বাভাবিক। সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে জীবন। যাই হোক, এবার যে 8 SLST যদি প্রকাশ পায়, তাহলে এখানে প্রায় শূন্য পদ রয়েছে 4000। এখানে 4660টা মতো শূন্য পদ রয়েছে। 9-10 রয়েছে 162টা, আর 11-12 রয়েছে 28, সেটা অ্যাডভান্স অ্যারাবিকের। আর 5 to 8 হচ্ছে 191টা অ্যাডভান্স অ্যারাবিকের। আর অ্যারাবিকে মোট আছে 489টা রয়েছে, তার মধ্যে 9-10 হচ্ছে 122টা, 11-12 16টা, আর আপার প্রাইমারিতে হচ্ছে 291টা। অনেক সিট রয়েছে, অনেক সিট সংখ্যা বিশাল কিন্তু। তো এই সুযোগ হাতছাড়া একদমই করা যাবে না। তো আপনারা অনেকে হয়তো প্রস্তুতি নিতে শুরু করেছেন, এবং আমি এই যে অ্যারাবিকের 9-10 এবং আপার প্রাইমারি যে অ্যারাবিক, সে অ্যারাবিক সিলেবাসের ওপরে আমার প্রায় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা এখন দেখতে পারেন। এবং আমি ইচ্ছা করেছি যে এই 8 SLSTর জন্য একটা কোর্স আর কি ওপেন করার ইচ্ছা করেছি, কোর্স খোলার ইচ্ছা করেছি, যেখানে আপনাদেরকে আরও ভালোভাবে গাইড কিভাবে করতে পারি সেই দিকটা ভেবেছি। এবং আমি এটা শুরু করার আমার প্ল্যানও রয়েছে। আমার একটা সামনে পরীক্ষা রয়েছে, নেট এক্সাম, যেটা 31শে ডিসেম্বর থেকে 7ই জানুয়ারির মধ্যে কোনো একটা দিনে হবে। এখনও নির্দিষ্ট ডেট আসেনি। তো 7ই জানুয়ারির পরে আমার এই কোর্স আর কি শুরু করার আমি ইচ্ছা করেছি। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবগত করানোর জন্যই আর কি এই ভিডিওটা করা, যে হয়তো অনেকে ভাবছেন যে আমার কাছে পড়তে, অনেকে হয়তো ভাবতে পারেন। তাই এই ভিডিওর মাধ্যমে আপনারা যাতে করে জানতে পারেন, তাই আর কি ভিডিওটা করা, যে আমি যে 7ই জানুয়ারির পরে আমি একটা কোর্স খোলার মানে ইচ্ছা করেছি, যেখানে আমি বিশেষ করে আপার প্রাইমারি এবং 9-10 অ্যারাবিক পোর্শনটা
পড়ানোর আমার ইচ্ছা রয়েছে, কারণ আমি ইতিমধ্যেই বলতে এইসব সিলেবাসের ওপর আমি পড়াশোনা করেছি এবং কী ধরনের কোশ্চেন হচ্ছে আপনারা অনেকেই জানেন। আমার নোটসও তৈরি করা রয়েছে, সে নোটস থেকে অনেক প্রশ্ন এসেছে এবং কী ধরনের কোশ্চেন হচ্ছে সেগুলো আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। প্লাস আরবি সাহিত্যের ইতিহাস বলেন বা গদ্য বা পদ্য সবগুলো আমি পড়েছি, আর আশা করছি আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। আল্লাহ যদি চান অবশ্যই পারবো, এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে আরও ভালো পরিষেবা কীভাবে দেওয়া যায় সেই দিকে মানে খেয়াল রাখবো, সেই দিকটা খেয়াল রাখবো। সেটা হোক ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা কোর্স খোলার মাধ্যমে বা নোটস তৈরি করার মাধ্যমে, হ্যাঁ, যে কোনো মাধ্যমে হোক না কেন, আমার যেটা মানে প্রকৃত উদ্দেশ্য হবে আপনাদেরকে গাইড করা, এবং তার জন্য কিছু মানে অল্প পারিশ্রমিক সেটা থাকবে, সেটা স্বাভাবিক। কারণ একটা মানুষ মানে সে তার একটা পারিশ্রমিক মূল্য অবশ্যই তার একটা মানে তাকে নিতেই হয়। তার যে পরিশ্রম রয়েছে এবং আরও বিভিন্ন দিক, বিভিন্ন ফ্যাক্টরস কাজ করে সেখানে। যাই হোক, তো এই জন্য আর কি ভিডিওটা করা। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা মানে বুঝতে পারলেন যে আমি কোর্স মানে খুলতে চলেছি, সেটা জানুয়ারি মাসেই 10 জানুয়ারি বা 7 জানুয়ারির পরে আমি সেটা আরও স্পষ্টভাবে ক্লিয়ার করে দেব। তো আপনারা এই কোর্সে যুক্ত হতে পারেন, তবে এখন নয়, 7ই জানুয়ারির পরে আমি সেটা আরও ডিটেলসে বলে দেবো, কীভাবে ক্লাস করানো হবে, ক্লাসের পদ্ধতি কী, সেই জিনিসটা আমি তখনই বলে দেব। তো যাই হোক, এইটুকুই আর কি এই ভিডিওর মাধ্যমে বলা। নতুনভাবে আপনারা পরিশ্রম করতে শুরু করেন, এই নিয়ে পড়াশোনা করতে শুরু করেন, টুকটুক করে এগিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের এই পরিশ্রমের ফল অবশ্যই দেবেন। সেটা বিভিন্ন মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক আর কি, সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, কারণ কথা বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে যেতে পারে। যাই হোক, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।